আচ্ছা, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর অনেক সকালে ঘুম থেকে উঠার একটা কারণ আছে। একটা কারণ না, অনেকগুলোই কারণ আছে। আজকে বাড়িতে প্রচণ্ড কাজ। তো সবার আগে যেই কাজগুলো করব সেটা ঘুম থেকে উঠেই ফুলের যে গাছগুলো আমি কিনে এনেছি তো সেইগুলো আমি চালের উপরে উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখছি তার কারণ আমরা আজ বাড়িতে থাকবো না, তো আমরা চলে যাব। যদি ছাগল-টাগল আসে বা বাচ্চা-কাচ্চা আসে, হাত দেয় ফুলের গাছে। ফুলের গাছে অনেক সুন্দর মানে ছোট, ছোট কড়ি এসেছে। তো ফুলের গাছগুলো যাতে কিছু না হয় যার জন্য আমি চালের উপরে উঠিয়ে রাখছি। আর এই কাজটা কিন্তু করতে অনেকটাই মানে একটু ভারী। কারণ গাছগুলোর মধ্যে প্রচণ্ড মাটি দেওয়া আছে। একটু অসুবিধা হচ্ছিল, তবু এই কাজটা সবার আগে করে নিলাম ঘুম থেকে উঠেই। আর এখন যেহেতু ঠান্ডা চলেই যাচ্ছে প্রায়, তো এখন চন্দ্রমল্লিকা গাছে ফুলগুলো মানে ফুটে যাওয়ার পর যে কড়িগুলো আছে সেইগুলো আর ফুল হবে না। শুধু নতুন পাতা বের হবে, তার পরের বছর আবার ফুল দেবে। এটা তো শুধু মানে সিজনের ফুল, যেহেতু ঠান্ডার দিনে হয়, তো ঠান্ডাও শেষ তো ফুলও শেষ। মানে ফুল আর হবে না, এরকম একটা ব্যাপার। তো গাছগুলো আমি উপরে উঠিয়ে রাখছি। দেখি আবার কবে পারতে পারি কি না, কারণ আমরা থাকবো না, চলে যাচ্ছি। তো এখানে স্নান করে দেখো, আমি তো স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে। আর আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেক কাজ গুছিয়ে। তো এদিকে বস্তার মধ্যে বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলো মানে বাসনটা যাতে একটুখানি সেফ থাকে যার জন্য এখানে ঢুকানো হচ্ছে ট্রাঙের মধ্যে। তো এখানে ঢুকিয়ে নিয়ে যাওয়া হবে সমস্ত জিনিস এলোমেলো, মানে ঘর টর সমস্ত কিছু জিনিসপত্র বের করে এখানে ঢুকিয়ে রাখা হচ্ছে। আর আমি আর মাই সব করছি। তবে বেড়ালগুলোকে মানে বেড়ালগুলোর জন্য খুব চিন্তা হবে আর কি। ওরা তো ওইখানেই থাকে, ওরা তো আর যেতে পারবে না। তো বস্তার মধ্যে আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে রাখছি, মানে ওখান থেকে বের করে এখানে রাখছি আর কি। হাঁড়ি কড়াই সমস্ত কিছুই নিয়ে রাখছি। তো এগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখবো। আর মা হচ্ছিলো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করেছে, রান্নাবান্না করেছে। তবে এখনও খাওয়া হয়নি, মা রান্নাবান্না করছিল, আমি এদিকে সমস্ত জিনিস গুছিয়ে গুছিয়ে রাখ। বাসনগুলো না এতটাই পরিমাণে বেশি যে ওইটুকুর মধ্যে আমি আটাতেই পারছিলাম না, কী করে রাখবো বুঝতেই পারছি না। তো ভালো করে আবার বের করলাম, সুন্দর করে সব কিছু বের করে আবার ভালো করে গুছিয়ে রাখলাম যেন একটার মধ্যে সমস্ত কিছু রাখতে পারি। তবে মা একটু উল্টাপাল্টা করে রেখেছিল যার জন্য হচ্ছিল না। পরে আবার আমি সমস্তটা বের করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। অনেকগুলো বাসন নাকি রাখতে পারবো। এখানে ১০-১২টার মতো গামলা আছে, আর ছোটো ছোটো বাটি তো অনেক আছে, এগুলো আমি গুনতে পারবো না, মানে এত পরিমাণে ছোট বাটি। তো ছোটো বাটি, হাঁড়ি, ছোট ছোট ৩টে হাঁড়ি ছিল, কড়াই ছিল, অনেক অনেক বাসন ছিল, টিফিন বাটি। আর বাসনগুলো একটু একটু নোংরা, তার কারণ ধুলো বালি কি সমস্ত কিছু ছিল, এখনও মাজা হয়নি আর মাজার সময়ও নেই। এইভাবেই রেখে দিব, পরে মাজবো। এখন এইভাবেই থাক, যখন ওর সময় বের হবে তখন, এখন একটুও সময় নেই, এত কাজ দেখতে পাচ্ছ, কড়াই হাঁড়ি এইসব পরে সুন্দর করে মেজে রেখে দেবো। এখন এইভাবেই থাকুক। আর এইগুলো কিন্তু ব্যবহার করা একদমই নতুন নয়, তবে কিছু কিছু বাটি আর গ্লাস নতুন আছে, ওইদিকে বালতির মধ্যে আছে, গামলার মধ্যেও আছে। মানে এত বাসনপত্র বেশি হয়েছে, তো এগুলো বস্তার মধ্যে ছিল, তো সেগুলো ট্রাঙের মধ্যে ঢুকিয়ে রাখছি। এদিকে মা ভাতটা রান্না করেছে, এদিকে করেছে মুগের ডাল, লাউ দিয়ে মুগের ডাল করেছে। আর আমার মা লাউ দিয়ে মুগের ডালটা করে আমার খুব ভালো লাগে খেতে। এখানে করেছে বেগুন আর আলু মাখা। আমাকে একটা লঙ্কা দিল, যদিও আমি লঙ্কা খাই না, মা এমনি ইচ্ছে করে দিল। আর এখানে করেছে বেগুন ভাজি, লাউ দিয়ে মুগের ডাল আর বেগুন ভাজা আর আলু আর বেগুন মাখা। এখানে রয়েছে বাঁধাকপি, আলু, বেগুন দিয়ে ঘন্ট, আর ওটা রয়েছে টমেটো সেদ্ধ, টমেটোটাকে সেদ্ধ করে মাখা। তো খাওয়া দাওয়া করে দেখো আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাজারে যাব একটুখানি। তো বাজারে গিয়েছিলাম একটা দরকারে, বাজার থেকে এসে সন্ধ্যাবেলা এদিকে পিসিরা এসেছিলো, তো আমি অনেকগুলো ম্যাগি, এখানে 7টা ম্যাগি ছিল, তো ম্যাগি আর 2টো ডিম দিয়ে বানিয়ে খাওয়া দাওয়া করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ম্যাগিটা খেয়েই ঘুমিয়ে পড়বো না, ভাত খাবো। এটা সন্ধ্যার টিফিন বানাচ্ছিলাম, পিসি, ঠাম্মা, আমি, আমার মা আর বুনু। তো আমরা সবাই মিলে ম্যাগিটা বানিয়ে খেয়ে নেব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।